একবার মহাপ্রভু উনি যখন কাশীধামে উপস্থিত ছিলেন, তখন ওখানে অনেক সাধু সন্ন্যাসী উপস্থিত ছিলেন, মায়াবাদী সন্ন্যাসী যাদেরকে বলে। তো মায়াবাদী সন্ন্যাসীরা তখন মহাপ্রভুকে বলছেন যে আপনি বেদান্ত পরিত্যাগ করে কেন এই ভাবুকের ন্যায় সদা সর্বদা কৃষ্ণ নাম করছেন? কৃষ্ণ নামের মধ্যে এমন কি রয়েছে? তখন মহাপ্রভু অনেক বিনম্রতার সহিত, অনেক দীনতার সহিত তিনি তাদেরকে বলেছিলেন যে আমার শ্রী গুরুদেব অতি কৃপাপূর্বক এই হরিনাম করতে বলেছেন। তাই তিনি আমাকে মূর্খ বলে এই বলেছিলেন যে মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার, কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পাবে কৃষ্ণের চরণ, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। তিনি বলেছিলেন এই কৃষ্ণ নামের মধ্যে সমস্ত কিছুই পাওয়া যেতে পারে। কলিহত জীব তো, দুঃখ দুর্দশা এবং স্বল্পায়ু, তাই তিনি কৃপাপূর্বক আমাকে এই নাম সংকীর্তন করতে বলেছিলেন সর্বদা। এখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি একটি উক্তি দিয়েছেন। তিনি বলছেন যে সতিয়া বসিয়া তোমারই চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি, দেহের বসন কভু না ভাবিব রহিব আমি ভাবের ঘরে, শ্রীকৃষ্ণ চিন্তা অহরনিশ তোমারই চিন্তন, ছুতিয়া বসিয়া কোনো কালের অপেক্ষা না করে যে কোনো মুহূর্তে তোমারই কথা চিন্তা করব, তোমারই গুণকীর্তন করব। তাই আমি মূর্খ, তাই আমার জন্য তিনি কৃষ্ণ মন্ত্র প্রদান করেছেন। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে।